আমরা এবার এই ফিলোসফি থিম সেট আপ করবো এবং এটা যে বুটস্ট্র্যাপিং সেটা নিয়ে কাজ করব। আমরা চলে যাচ্ছি আমাদের থিমস ফোল্ডারে। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা এটাকে নাম রাখলাম ফিলোসফি। তারপর কিছু ফাইল ফোল্ডার ক্রিয়েট করব। আমি এখানে রাখতে পারি আমাদের যে মার্কআপ ফাইল, এটা HTML ফাইল যেটাকে আমরা ওয়ার্ডপ্রেস থিমেই কনভার্ট করব। তার জন্য একটা ফাইল ক্রিয়েট করি, মার্কআপ ফাইল। তারপর ডিফল্ট কিছু ওয়ার্ডপ্রেস হায়ারার্কির মতে আমরা কিছু ফাইল ক্রিয়েট করব যেটা বাস্ট করতে হবে। ফার্স্ট ফাংশনস ডট পিএইচপি, দেন index dot php, then create করব style dot css। এরপর আমাদের এই কোডগুলোকে আমরা আমাদের VS কোডে আমরা ওপেন করব এডিটিং করার জন্য। style dot css আমরা কিছু কোড লিখব। আমাদের যে মেইন স্টাইল শিটটা আছে সেখানে ডিফল্ট কিছু কোড আছে, সে কোডটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপারে গেলে পেয়ে যাব। আমরা গুগলে সার্চ করলে অলরেডি কিন্তু পেয়ে যাব। আমরা এই কোডটা কপি করি, এটা মাস্ট বি আমরা আমাদের স্টাইল সিএস দিয়ে দিব এবং নেমগুলো চেঞ্জ করব আমরা আমাদের প্রয়োজন মতে। ফিলোসফি আপাতত যেহেতু আমরা করে নেই, অথর হচ্ছে গোলাম সারওয়ার, আর ইউআরআই আমি github.io/12। এর হচ্ছে ডেসক্রিপশন, আমরা এটা একটা থিমটা আমরা কেন তৈরি করতেছি, কি কেন তৈরি করতেছি, কি জন্য আসলে কেন এটা ব্যবহার করবে, তার একটা ডেসক্রিপশন বর্ণনা আমরা দিতে পারি। Our default theme for 2025, অথবা আমরা চাইলে 2025 is designed to take full advantage of the flexibility etc. আমরা এগুলো রাখতে পারি, অথবা আমি চাইলে আমার মতো আমি লিখতে পারি আমরা philosophy is simple, যেটা ওরা যদি দিচ্ছে আমাদের, আমরা চাইলে এটা লিখতে পারি। খুবই চমৎকার। এরপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাগস। আমরা ট্যাগের ক্ষেত্রে মূলত ব্লক এগুলো দিতে পারি, অথবা আমাদের মূলত এই থিমটা মানে নিশ বলতে পারেন, অথবা কোন ক্যাটাগরি, ব্লক ক্যাটাগরি, তারপর হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে আমরা দিতে পারি নিউজ এক্সেট্রা। মানে আমরা ওই থিমটা কেন বানাচ্ছি, পার্সোনাল জন্য পার্সোনাল, এই টাইপের কিছু আমরা ট্যাগ ব্যবহার করতে পারি। এটার ভার্সন যেহেতু আমরা ফার্স্ট শুরু করলাম 1.0 রাখবো। আর লাইসেন্স অবশ্যই GNU জেনারেল পাবলিক লাইসেন্স ভার্সন 2 অল লেটার URI ঠিক থাকবে। তারপর হচ্ছে টেক্সট আর ডোমেইন অবশ্যই আমাদের থিম ফোল্ডার নাম রাখবো ফিলোসফি। ওকে, দ্যাটস ইট। এটাকে মাস্ট আমাদের স্টার সিরিজে অবশ্যই লিখতে হবে। আমরা মার্কআপ ফাইলটা নিয়ে আসলাম, যে HTML ফাইলগুলো অলরেডি আছে সেগুলো আমরা নিয়ে আসলাম। এগুলোর লিঙ্ক আমি আমার গিটহাব প্রোফাইলে দিয়ে দিব, লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে নিয়েও ব্যবহার করতে পারেন। এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে যে ফোল্ডারগুলো আছে CSS, ফন্টস, ইমেজ, জেএস, মিডিয়া, এগুলো কাট করে আমাদের এখানে অ্যাসেট নামে ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডার ক্রিয়েট করে আমরা ওই কাট করা ফাইলগুলো এখানে পেস্ট করব। ওকে।